নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে ৪ মার্চ ২০২৬ সাল। এই মুহূর্তের যা তথ্য রয়েছে, আবার পশ্চিমী ঝঞ্ঝা আজকে আসার সম্ভাবনা রয়েছে। আজকে ৪ তারিখ এবং আগামীকালের পর আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে, অর্থাৎ ৬ তারিখের দিকে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এবং রয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে বর্তমান পরিস্থিতিতে আজকের আপডেটে কি জানতে পারা যাচ্ছে, কোনো বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, এই সমস্ত জায়গাগুলোর দিকে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এবং আগামী দিনে গরমের পরিমাণ কতটা বাড়তে পারে চলুন দেখে নেওয়া যাক। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি এই ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা হেল্প করবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। প্রথমেই যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, তাদের সিস্টেম আবার এসে হাজির হচ্ছে উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গায়, যার ফলে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান, আফগানিস্তান, এই সমস্ত যে রাষ্ট্রগুলো রয়েছে সেখান থেকে আবার পশ্চিমী ঝঞ্ঝা ভারতবর্ষে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে এই পশ্চিমী ঝঞ্ঝা আরও পূর্ব দিকে এগোবে। এবং আজকের যা আবহাওয়ার খবর রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এই জেলাগুলোতে, তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেরকম কোনো কুয়াশার সম্ভাবনা খুব যে আছে তা নয়। তবে ২৪ পরগনা, মেদিনীপুর, কলকাতার কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা আসতে পারে, এটা দেখা যাচ্ছে। অন্যান্য জেলাগুলো রয়েছে, যেমন রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে সকালও থেকেই রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং সারা দিনের যা পূর্বাভাস রয়েছে সেরকম মেঘলা আকাশ থাকার সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বলুন বা ঝাড়খণ্ড বলুন। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কি তথ্য রয়েছে? উত্তরবঙ্গের ক্ষেত্রেও যা পূর্বাভাস রয়েছে, কুয়াশার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। তবুও দার্জিলিং, কালিম্পংয়ের কোনো কোনো জায়গায় কুয়াশা পড়তে পারে। অন্যান্য জেলাগুলো কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে সেরকম কোনো বিরাট ধরনের কুয়াশার পূর্বাভাস নেই। অন্যদিকে রয়েছে উত্তর পূর্ব ভারত, যেমন রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এদিকেও কুয়াশার সম্ভাবনা প্রচণ্ড একদমই নেই। তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, হালকা হালকা একটু মেঘলা আকাশ থাকতে পারে, মূলত সেটা বেলার দিকে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হালকা মেঘলা আকাশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা হালকা মেঘলা আকাশ থাকতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পুরোপুরি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। এবার তাপমাত্রা কি খবর রয়েছে? তাপমাত্রা সর্বনিম্নটা বিরাট যে কোনো পরিবর্তন তা নয়, তবে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে সেটা ধীরে ধীরে। আজকে দেখতে পাচ্ছি আমরা 20 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকছে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলোর দিকে। সকালের দিকে তাপমাত্রা বিরাট যে কোনো চেঞ্জ তা কিন্তু নয়, তবে একটু চেঞ্জ হয়েছে, একটু তাপমাত্রা বেড়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে সকালের দিকের যা সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, সেখানে 17 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে। এখন সবথেকে বড় বিষয় রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা কতটা থাকতে পারে, তার উপরই নির্ভর করবে যে গরমের পরিমাণ কতটা বাড়তে পারে। তো আজকের দিকে যে বিরাট পরিবর্তন তা নয়, তবুও কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত যে জেলাগুলো রয়েছে সেখানে আমরা লক্ষ্য করতে পারছি 33 ডিগ্রি ঘরে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোর দিকে যা খবর রয়েছে, যেমন রয়েছে বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, এখানে 30 থেকে 32 থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলো অর্থাৎ রয়েছে আলিপুরদুয়ার, কুচবিহার থেকে শুরু করে দার্জিলিং এবং মালদহ জেলা, সেদিকে যা খবর আমরা দেখতে পাচ্ছি সেদিকে 30 ডিগ্রির ঘরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। বিরাট কোনো আবহাওয়াতে পরিবর্তন আজকেই হচ্ছে না। এবার দেখার চেষ্টা করব বৃষ্টির কি পূর্বাভাস রয়েছে, বৃষ্টি কোথায় হবে এবং বৃষ্টি কেন হতে পারে। বৃষ্টির যা খবর এখনও পর্যন্ত রয়েছে, তাতে পশ্চিমী ঝঞ্ঝা যখনই প্রবেশ করতে শুরু করেছে তখনই আবার একটা আবহাওয়াতে পরিবর্তনের সূত্রপাত, অবশ্যই সেটা আপনারা বুঝতে পারছেন। দেখুন, এই যে ঝঞ্ঝাটা, এটা ঢুকবে, এইভাবে এগিয়ে আসবে। অলরেডি একটা ঘূর্ণাবর্ত বিরাজ করছে। সেই ঘূর্ণাবর্ত বিরাজ করছে বিশেষ করে ভারতবর্ষের মেঘালয় এবং উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন জায়গার দিকে, যার ফলে এই যে সিস্টেমটা এখন বিরাজ করছে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখাও রয়েছে, এর জন্য মূলত জলীয় বাষ্প ঢুকছে। তবে জলীয় বাষ্প থেকে যে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, সেরকম খবর অন্তত আগামী 2 বা 3 দিন নেই। আমরা 4 তারিখের দিকে প্রথমে দক্ষিণবঙ্গটাকে দেখার চেষ্টা করছি। দক্ষিণবঙ্গের দিকে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই, শুকনো আবহাওয়া থাকবে। আজকে 4 তারিখের দিকেও, আগামীকাল 5 তারিখের দিকেও সেরকম সম্ভাবনা, 6 তারিখের দিকেও সেরকমই পূর্বাভাস। তবে জলীয় বাষ্প ঢুকছে অবশ্যই। 7 তারিখের দিকেও যা খবর রয়েছে, 7 তারিখে যে বিরাট কোনো বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর দিকে সেরকম কোনো পূর্বাভাস আমরা পাচ্ছি না।
আপাতত নির্ঝঞ্ঝাট আবহাওয়া থাকারই কথা রয়েছে। তবে 8 তারিখের দিকে উপকূলবর্তী কোথাও কোথাও জায়গাতে বৃষ্টি হতে পারে। সেটা রয়েছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলের মেদিনীপুরের দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে। এই যে অঞ্চলগুলো দেখা যাচ্ছে, এই যে এখানে কোথাও কোথাও বৃষ্টি আসতে পারে। তবে বিরাট কিছু বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে না, হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। বিরাট একদমই বৃষ্টি নয়। মেদিনীপুরের দিকে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এদিকে কোনো কোনো জায়গা হতে পারে। তবে সম্ভাবনা দেখা যাচ্ছে একটু দীঘা, মন্দারমণি, এছাড়া রয়েছে হলদিয়া, এই জায়গাগুলোতে। এটা গুরুত্বপূর্ণ একদমই নয়, কারণ এটা থেকে বিরাট বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। অন্যান্য জেলাগুলো সম্পূর্ণ শুকনো থাকছে, যেমন রয়েছে হুগলি জেলা, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সমস্ত জেলায় শুকনো থাকবে এবং ঝাড়খণ্ড রাজ্য, সেখানেও আমরা দেখতে পাচ্ছি শুকনো আবহাওয়া বিরাজ করবে। এবার আমরা দেখার চেষ্টা করব 9 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। তো দক্ষিণবঙ্গের দিকে সেরকম কিছু নেই, তবে মেঘলা মেঘলা আকাশ এবং খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে 9 তারিখের দিকে মার্চ মাসে। যেটা দেখা যাচ্ছে সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। কোন কোন জায়গাগুলোতে দেখতে পাচ্ছি আমরা যার সম্ভাবনা রয়েছে, বীরভূম জেলা রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, এই জায়গাগুলো বা এই জেলাগুলোর কোথাও কোথাও হতে পারে। বিরাট কিছু একদমই নয়। যেটা মূলত দেখা যাচ্ছে যে বিরাট বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আপাতত নেই। যেমন রয়েছে দুর্গাপুর রয়েছে, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা, আমরা যেটা দেখতে পাচ্ছি বোলপুর রয়েছে, এছাড়া রয়েছে অন্যান্য জায়গার মধ্যে রয়েছে রামপুরহাট অর্থাৎ বীরভূম জেলা, আসানসোল রয়েছে। এছাড়াও যেটা দেখতে পাচ্ছি আমরা যে নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর, ওদিকে কোথাও কোথাও মেঘলা আকাশের সঙ্গে ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে। এই রয়েছে 9 তারিখের পূর্বাভাস। সুতরাং 9 তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মেঘলা আকাশ থাকতে পারে দক্ষিণবঙ্গ জুড়েই। এবং 9 তারিখের দিকে তাই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং 10 তারিখের দিকে যা সম্ভাবনা, 10 তারিখেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলো। দক্ষিণবঙ্গের জেলাগুলো তার মধ্যে যেটা দেখা যাচ্ছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে রয়েছে যেমন বীরভূম জেলা রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে অর্থাৎ বহরমপুর, বেলডাঙ্গা, এই সমস্ত জায়গাতে বৃষ্টি বেশ কিছুটা দেখা যাচ্ছে। সঙ্গে দেখা যাচ্ছে বোলপুর রয়েছে এবং রয়েছে পশ্চিম বর্ধমানের কিছু জায়গা। পূর্ব বর্ধমানের দিকে, বর্ধমান টাউনের দিকে হালকা বৃষ্টিপাত এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া রয়েছে কৃষ্ণনগর, শান্তিপুর অর্থাৎ নদিয়া জেলার দিকে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। তাই 9 তারিখ 10 তারিখ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত কোনো কোনো জায়গা হতে পারে। এবং 11 তারিখের দিকে আর তো সেরকম কিছু দেখা যাচ্ছে না, 12, 13 সেরকম কিছু আপাতত দেখা যাচ্ছে না। 14, 15 তারিখ পর্যন্ত আমরা দেখছি। 15 তারিখের দিকে আবার উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মেদিনীপুর রয়েছে, 24 পরগনা রয়েছে, এই সমস্ত জায়গার দিকে। অর্থাৎ 14-15 তারিখ অর্থাৎ এই যে মার্চ মাস মাঝামাঝি সময়ের দিকে উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে 14 থেকে 16 তারিখের মধ্যে। আর তার আগে বাড়তে পারে উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলো, বীরভূম, মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, এছাড়া পূর্ব বর্ধমান, নদিয়া জেলার দিকে। 16 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। পরিষ্কার অর্থে দেখা যাচ্ছে 2 24 পরগনা রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি রয়েছে, মেদিনীপুর রয়েছে, এদিকে বৃষ্টি বাড়তে পারে। কালবৈশাখীর সম্ভাবনা আরও তৈরি হচ্ছে। সরাসরি আমরা এবার ফিরে আসছি 17 তারিখের দিকে। 17 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি আসছে। সারা দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখীর মতন একটা পরিস্থিতি তৈরি হতে পারে, যেটা সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা জেলার দিকেই সেরকম পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই সেটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, প্রত্যেকটা জেলার দিকেই সেরকম পূর্বাভাস রয়েছে। সরাসরি উত্তরবঙ্গের জেলাগুলোর খবর একবার দেখে নেব। উত্তরবঙ্গ বা উত্তর পূর্ব ভারতের যা পরিস্থিতি রয়েছে তাতে আজকে সেরকম তো বিরাট কিছু একদমই দেখা যাচ্ছে না, ঝঞ্ঝাট ঢুকছে। তবে ঘূর্ণাবর্ত রয়েছে, 6 তারিখেও সেরকম কিছু নেই। 7 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে, তবে বৃষ্টি খুবই হালকা হতে পারে 8 তারিখের দিকে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে। 9 তারিখের দিকে যখনই পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসবে তখনই বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মূলত 10 তারিখ থেকে বৃষ্টিটা বাড়ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। 10 তারিখ থেকে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই হালকা ধরনের বৃষ্টি হতে পারে। তবে 10, 11 পর 12 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়ছে উত্তরবঙ্গের জেলাগুলো। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এদিকে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে উত্তর পূর্ব ভারতে, বিশেষ করে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। সঙ্গে রয়েছে পূর্ব বাংলাদেশ, বিশেষ করে ময়মনসিংহ, সিলেট এদিকে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। ভারতবর্ষের উত্তর ত্রিপুরা, ঊনকোটি এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে, বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে।
মার্চ মাসের মাঝামাঝি সময়ের দিকে 14 থেকে 15 তারিখের মধ্যে বৃষ্টির সম্ভাবনা আরও বেড়ে যাচ্ছে। বিশেষ করে দেখুন, একদিকে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে। ওপরের জেলাগুলোতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। আসামের দিকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। সঙ্গে এটাও দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকেও বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। বিশেষ করে বাংলাদেশের মধ্যে রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই জায়গাগুলোর দিকে বৃষ্টি ভালো রকমভাবে হবার সম্ভাবনা 16 তারিখের দিকে। 17 তারিখের দিকে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে। বেশ ভালো রকম হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু ভারী ধরনের বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, সঙ্গে রয়েছে আসাম, উত্তর আসামের দিকে বৃষ্টি হতে পারে। বাংলাদেশের রংপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। অন্যদিকে 17 তারিখের দিকে তো আপনাদের বললাম যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টি হবে, উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে। ঝাড়খণ্ডে বৃষ্টি আসছে, সঙ্গে উত্তর পূর্ব ভারতে হবে এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই 15 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি করে বেড়ে যাচ্ছে দুই বাংলা এবং উত্তর পূর্ব ভারত, সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড, এছাড়া রয়েছে উত্তর ভারত। সর্বত্রই বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। সুতরাং ধীরে ধীরে পরিস্থিতি যা এগোচ্ছে, আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে। তবে 10 তারিখ থেকে বৃষ্টির পরিবেশটা ভালোভাবে তৈরি হচ্ছে। 14 তারিখ, 15 তারিখ থেকে বৃষ্টি প্রচণ্ডভাবে হবার সম্ভাবনা বা ধেয়ে আসছে, বিশেষ করে বাংলার দিকে এবং উত্তর পূর্ব ভারতের দিকে। আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।